যুবকের ধারণা, যুবক বয়সে অনেকের উপরে হজ ফরজ হয়ে যায়, হজ করে না, বলে আমি বৃদ্ধ হয়ে যাব তারপরে হজ করব। আমি যখন একদম বৃদ্ধ হয়ে যাব, যখন আমি অবসর হয়ে যাব, এখন তো আমি অনেক ব্যস্ত, এখন কিভাবে হজে যাব? আমি একদম যখন অবসর হয়ে যাব তখন হজ করে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। এই ভুল, এই ধারণাটা হলো আপনার ভুল। এই ধারণাটা আপনাকে দেয় শয়তান। কে দেয়? কারণ হলো আপনার হায়াত কখন শেষ হয়ে যাবে আপনি কি জানেন? আর হজ এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেন আল হাজ্জু ওয়াল আজ্জু, হজ হলো কষ্টদায়ক ইবাদত। হজ করতে গেলে শক্তি লাগে, লাগে কিনা? সাফা মারওয়া দাঁড়ায় ধরতে হবে, আবার তাওয়াফ করতে হবে, শক্তির প্রয়োজন আছে না নাই? এই জন্য জীবনে যখন এই হজ ফরজ হয়ে যায় তখন এই হজ করে ফেল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাহাজ্জু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াহরিদু লাহু, রাওয়াহুল মুসনাদ আহমদ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তাহাজ্জু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াহরিদু লাহু, তোমরা হজ করার ব্যাপারে তোমরা তাড়াহুড়া করো, কারণ হলো তুমি জানো না তোমার সামনে কি ব্যস্ততা এসে যেতে পারে। ঠিক কিনা? ব্যস্ততাও এসে যেতে পারে, কিংবা মৃত্যুও এসে যেতে পারে, পারে কিনা? এই জন্য হজ যখনই ফরজ হয়ে যায় তখনই করে ফেলতে হবে। কারণ হলো নামাজ যদি এক ওয়াক্ত আপনি দেরিও হয়ে যায় পরবর্তীতে কাজা করতে পারবেন। তো হজ এমন একটা ইবাদত, এক বছরের আগে আপনি এটা চাইলেও কাজা করতে পারবেন না। এই জন্য হজ যখনই ফরজ হয় তখনই করে ফেলতে হবে। আল্লাহ আমাদেরকে যাদের উপর হজ ফরজ হয়েছে করা তৌফিক দান করুন, সবাই আমিন।